রীতিমতো মন্ত্রিত্ব পাওয়ার পর এই নদিয়াতে এলেন ঘোলাতে, সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছি। রীতিমধ্যে দুই বিধায়ক অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং তার সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জ দুজনেই রয়েছে। কি বলবেন আগামীতে কি কি চিন্তাভাবনা হলো আজকে? দেখুন, যেহেতু একটা রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে, সেই সরকারের একটা অংশ আমাকে করা হয়েছে। আমার পাশের ডিস্ট্রিক্ট নদিয়া, উত্তর চব্বিশ নদিয়া পাশাপাশি ডিস্ট্রিক্ট। আর বিশেষ করে অসীম বিশ্বাস, আমরা 5 বছর একসঙ্গে লড়াই করেছি। নতুন এমএলএ হয়েছে ভাই, তারও শুভাকাঙ্ক্ষী আমি এখানে এসেছি। আমার যে দপ্তর বিগত দিনে যেভাবে দুর্নীতি এখানে হয়েছে, তাদেরকে বার্তাটা দিতে এসেছি যে তোমরা অন্তত নজর রাখা। সব জায়গাতে আমার দ্বারা সম্ভব না নজর রাখা। খাদ্যের ব্যাপারে যেটা আমি বার্তা দিচ্ছি, পশ্চিমবঙ্গের আমজনতা খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। যে কোয়ালিটি অনুযায়ী দেওয়ার কথা সেটা ফলো রাখতে বলেছে। এই বার্তা দিতেই এখানে এসেছি। রেশন বিষয়ে যেটা দেখা যাচ্ছে, এর আগে যেটা বিনামূল্যে দেওয়া হতো সেটা বন্ধ করে দেওয়ার একটা কথা রয়েছে, যে বিনামূল্যে রেশন আর পাওয়া যাবে না। এই একটা ভ্রান্ত ধারণা অনেকের মাথায় রয়েছে। না, এটা কে বলেছে বন্ধ করে দেওয়া হবে? এরা তো বলা হয়নি, কখনোই তো বলা হয়নি। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের যে রেশন যতটুকু পাওয়া দেওয়া ততটুকু তারা পাবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার RKS1 আর RKS2 সেটাও যথারীতি চালু থাকবে। কিন্তু যারা বৈদেশিক নাগরিক, যারা ভারতবর্ষ না, ভারতীয় নয়, তাদের কেন আমরা খাওয়াবো? SIR-এ যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড ডিলিট হবে। ব্যতিক্রম যারা ট্রাইব্যুনালে আছেন এবং যারা CA-তে অ্যাপ্লিকেশন করেছেন বা করছেন, তাদের কারোর নামই বাদ যাবে না। অর্থাৎ উদ্বাস্তু সম্প্রদায়ের কোনো মানুষ রেশন কার্ড থেকে বঞ্চিত হবেন না। ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্ব বা যারা নেতা রয়েছে তাদেরকে বিভিন্ন দুর্নীতির বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে মাজায় দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে। এবং সেক্ষেত্রে আপনাকেও গর্জে উঠতে দেখা গেছে দখলদারির বিষয়ে। আগামীতে এই যে দখলদারি বেআইনিভাবে বিভিন্ন জায়গাতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের রাজ্য সরকারের আগামী দিনের কি পরিকল্পনা? দেখুন, কোনো মানুষের কোমরে দড়ি দিয়ে ঘোরানো এর ঘোর বিরোধী আমরা। এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু মানুষের আবেগ, যেভাবে তৃণমূলী যারা দুর্নীতি করেছে বিগত দিনে, পশ্চিমবঙ্গের আমজনতাকে যেভাবে নিপীড়িত করা হয়েছে, তাদের যেভাবে আর্থিকভাবে তাদের শোষণ করা হয়েছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের আমজনতা কোনো জায়গায় করছেন। কিন্তু পুলিশ প্রশাসনকে আমি বলবো, আপনারা কখনোই আইনের বাইরে যেয়ে প্রত্যেকটা মানুষের যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় তার দিকে আপনারা খেয়াল রাখবেন। বালুর এগেনস্টে কি অ্যাকশন নেবেন? দেখুন, ব্যাপারটা তো আদালতে বিচার্য বিষয়। বালুকে যারা বালু মল্লিক তৈরি হতে সাহায্য করেছে, আমার লক্ষ্য তাদের। যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করিয়েছেন বালুকে দিয়ে, তাদের কাউকে ছাড়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে আলোচনা, কিভাবে দেখছেন বিষয়টি? কি করবে, যাবে কোথায়? আর তো বাঁচার উপায় নেই। যেভাবে দুর্নীতি করেছেন, ভাইপো বাবু জেলে যাবেন নিশ্চিত। কংগ্রেসে যাক, যেখানেই যাক, অপরাধের বিচার হবেই আইনের মাধ্যমে, আইনের আওতায় এনে। অবশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার এগেনস্টেও FIR হলো হেয়ার স্ট্রিট থানায়। মমতা ব্যানার্জি যেভাবে অবৈধভাবে কিছু টেন্ডার দিয়েছেন, যে টেন্ডারের কোনো বৈধতা নেই, তার ফলস্বরূপ তার এগেনস্ট FIR হয়েছে। পশ্চিমবঙ্গের জনগণের টাকা নয়ছয় করলে তার সাজা তাকে পেতেই হবে, মুখ্যমন্ত্রী হোক, রাজ্যেই হোক। ওনার উস্কানিমূলক মন্তব্য, যেটা বিগত দিনে কিছুদিন আগে একটা মন্তব্য হয়েছে, যেটা আন্তর্জাতিক মহলে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। যেটা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একটা সময় সংবিধানকে সাক্ষী রেখে 11 কোটি মানুষের দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ চালিয়ে, তার মুখ থেকে এই ধরনের বক্তব্য আমজনতা বা ভারতবাসী হিসেবে আমরা আশা করিনি। যে উস্কানিমূলক বক্তব্য বিগত দিনে দিয়েছেন, তার ফলস্বরূপ যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন সরকার। আজকে বিধায়ক অসীম বিশ্বাসের বাড়িতে আপনাদের কি মোদিজির সুশাসন তার নিয়ে কোনো আলোচনা? 100 বার মোদিজির 12 বছরের যে সুশাসন আজকে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে আসনে বসে আছে, সে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা তো রাষ্ট্রবাদে বিশ্বাসী। নদিয়ারে আমাদের 14টা বিধায়ক আছেন, তাহলে আমাদের সেই বার্তাটা, মোদির বার্তাটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে এখানে। দাদা, এতজন বিধায়ক থাকতেও এখনো পর্যন্ত মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পরেও একজনও নদিয়া থেকে বিধায়ক হয়নি, সে বিষয়ে কি বলবেন? মন্ত্রী হয়নি, এটা নিয়ে দেখুন সাংগঠনিক পার্ট, এটা নিয়ে কোনো মন্তব্য করবো না।